জেলা প্রশাসক সম্মেলনে আমাদের আলোচনার বিষয় কি হবে সেটি আপনারা জানতে চেয়েছেন। আপনারা জানেন যে প্রতি বছরই জেলা প্রশাসক সম্মেলন হয়ে থাকে, তারই ধারাবাহিকতায় এবারও হচ্ছে। তা আমরা দাওয়াত পেয়েছি আগামী 18 তারিখে সন্ধ্যায় আমাদের জন্য নির্ধারিত একটা সেশন রয়েছে। তো প্রতিটি মন্ত্রণালয়, প্রতিটি কমিশনের সাথেই মাঠ প্রশাসনের কাজকর্মের বিষয়ে আলোচনা হয়, বিভিন্ন নির্দেশনা থাকে। তো এবারও নির্বাচন কমিশনকে দাওয়াত দেওয়া হয়েছে এবং আমরা ইনশাল্লাহ যাব। তো সেখানে আমাদের বার্তা থাকবে, যেহেতু নির্বাচন কমিশনের কাজ হলো নির্বাচন করা, আর নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে মাঠ প্রশাসন। এখানে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী। তো সেই ক্ষেত্রে এবার যেহেতু আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এই নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই, একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা এবং যে কোনো মূল্যে এটি করতে হবে, সেই মেসেজটি আমরা দেওয়ার চেষ্টা করব। স্যার, এটা নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে মাঠ প্রশাসনকে নিয়ে, এবং বেশিরভাগ সমস্যাই হচ্ছে মাঠ প্রশাসনকে নিয়ে, যে তারা কমিশনের কথা শুনে। আপনারা লক্ষ্য করবেন যে ইতিপূর্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, এই মাঠ প্রশাসনকে দিয়েই নির্বাচনগুলো হয়েছে। তো সুতরাং যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রেশার থাকবে না, কোনো ধরনের প্রভাব থাকবে না, সেহেতু আমরা আশাবাদী যে এবারও সুষ্ঠু, সুন্দর নির্বাচন হবে। তো এতে করে কেউ সাহস পাবে না যে আপনারা যেটিকে উদাহরণ হিসেবে টেনে আনছেন, যেহেতু আমাদের সামনে ভালো উদাহরণও রয়েছে, খারাপ উদাহরণও রয়েছে। কমিশন বিশ্বাস করে যে এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না এবং কি বলে যে একটা উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে ইনশাল্লাহ হবে। সভা শুরু করেছেন, সেখানে জোরালোভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এসেছে। ভাই, রিপোর্টের পরে অনেকটা আওয়ামী লীগের এই করেছে। গতকালকে শুধু দল নিষিদ্ধের দাবি তোলা হয় নাই, একই সঙ্গে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে। আপনারা যে জুলাই আন্দোলনের উপর দাঁড়িয়ে আজকে কমিশনের দায়িত্ব নিয়েছেন, সেই জায়গায় আওয়ামী লীগের এই নিবন্ধনের বিষয়ে আপনাদের সময় এখনো আসেনি, আর একটু অপেক্ষা করতে হবে আমাদের। অপেক্ষা বলতে আরো সময় লাগবে আমাদের, এই বিষয়ে আমরা এখনো কিছু বলতে চাচ্ছি না। সময়ই বলে দিবে, সময়ই আমাদেরকে গাইড করবে যে আমরা কি করব। জাতিসংঘের এই ধরনের একটা প্রতিবেদনের পরে আর কি ইনকোয়ারির প্রয়োজন? ইনকোয়ারির কথা আমি বলি নাই, যে আমরা একটু অপেক্ষা করছি, যে সময়ই বলবে যে আমরা কি সিদ্ধান্ত নিব। ডিসিদের ক্ষেত্রে আমরা সবসময় দেখি যে দলীয় মানসিকতা নিয়ে তারা কাজ করেন, আগেও বলেছে, কিন্তু তারপরেও দেখা যায় আমরা যে দল নিরপেক্ষ ডিসি নির্বাচন, রিটার্নিং অফিসার নির্বাচন, কি ধরনের ভূমিকা রাখবেন? আপনারা জানেন যে নির্বাচন কাজে সহায়তা করার জন্য সবাই বাধ্য। সেই হিসাবে যখন শিডিউল ডিক্লেয়ার হবে, নির্বাচন কমিশন যখন প্রয়োজন মনে করবে, যেখানে যেই নিরপেক্ষ জেলা প্রশাসককে পদায়ন প্রয়োজন, সেই বিষয়ে নির্বাচন কমিশন কঠোরভাবে সেই সিদ্ধান্তে অটল থাকবে। স্যার, আরেকটা বিষয়, যে সবাই জায়গায় না দেয়া হলেও কিছু জায়গায় কমিশন এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তো প্রয়োজনে আমরা পাইলটিং করতে পারি, করব।
ঐকমত্য কমিশনের কাছে আপনাদের আনুষ্ঠানিক কোনো চিঠি গেছে কিনা? সংস্কার ইসি সংস্কারের যে প্রতিবেদন এটা আপনারা দেখেছেন, আপনাদের পক্ষ থেকে এটার অবজেকশন কিংবা এই বিষয়ে একটা সরকারকে চিঠি দেওয়ার কথা ছিল, এটা আপনারা পাঠিয়েছেন কি? না, এ ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। ঠিক আছে, এটা এক্সারসাইজ আমরা করছি। সেগুলো হচ্ছে যে আমরা বিভিন্ন এলাকা থেকে যে আবেদনগুলো পাচ্ছি এগুলো পরীক্ষা নিরীক্ষা করছি। তারপরে সীমানা নির্ধারণের যে বর্তমান যে আইনটা, সেই আইনটা যদি কিছু পরিবর্তন না হয় তাহলে যেরকম আছে সেরকমই থাকবে। আর যদি পরিবর্তন হয় তাহলে পরে আমরা কি বলে যে যথোপযুক্তভাবে যেটা বাস্তব, যেটা করলে যেটা মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী ইনশাল্লাহ হবে। ওই যে বললাম, যদি আইন পরিবর্তন হয় তাহলে পরে আমরা উদ্যোগ নিতে পারবো, আদারওয়াইজ নেওয়া যাবে না। স্যার আপনারা নিজেরাই আইন পরিবর্তনের জন্য স্যার আপনারা উদ্যোগ নিচ্ছেন? আমরা উদ্যোগ নিচ্ছি। জি, সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি একটি জটিল প্রক্রিয়া। বর্তমান যে আইনটি রয়েছে সেই আইনে বলা আছে যে হুবহুব ঠিক রাখিয়া প্রশাসনিক কিছু পরিবর্তন থাকলে সেটি করা যাবে। তো হুবহুব ঠিক রাখলে তো আর আমি আসন কমানো বাড়ানো বা কি বলে যে পুনর্বিন্যাস করার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে এই ক্লজটুকু যদি পরিবর্তন হয় তাহলে নির্বাচন কমিশন এই ডিলিমিটেশনের বিষয়টা চিন্তা করবে এবং কাজ করবে। স্যার আইন পরিবর্তনের জন্য স্যার সংশোধনের জন্য আপনারা উদ্যোগ নিচ্ছেন? হ্যাঁ, আমরা উদ্যোগ নিচ্ছি। স্যার নিচ্ছেন স্যার, এটা পুরো লাইনে ওই তো যেটা বললাম, এটা সংশোধনের। কি স্যার, কি সংশোধনের স্যার? হুবহু পরিবর্তন করা যাবে না, হুবহু ঠিক রেখে এই ক্লজটা আমরা যে করা যাবে সেটাই আমরা পরিবর্তন করার উদ্যোগ নিচ্ছি। স্যার কোন আইনটা স্যার সংশোধনের জন্য? স্যার যে জনসংখ্যার যে ইস্যুটা ছিল, জনসংখ্যার ওই জায়গাটাকে আপনারা নিয়ে আসছেন, একই সাথে পরিবর্তন করা যাবে এই জায়গায় ক্লজটা। মানে একটা সীমানা নির্ধারণের ক্ষেত্রে কি বলে যে প্রশাসনিক ব্যবস্থাপনার সুবিধা, উন্নয়ন কর্মকাণ্ডের সুবিধা, জনসংখ্যার বিষয়, ভৌগোলিক অবস্থা ইত্যাদি সব কিছু মিলে বাস্তবতার পরিপ্রেক্ষিতেই তারপরে মানুষের চাহিদার দিকটাও দেখতে হবে যে এক এক লোকালিটিতে এক এক ধরনের চাহিদা থাকতে পারে। সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে মানে নির্বাচন কমিশনের কাছে যেটি যথোপযুক্ত মনে হয় সেটি করার চেষ্টা করবে। স্যার আইন সংশোধনের কাজগুলো আপনারা কবে নাগাদ শেষ করতে চান? এরকম কোনো সময়সীমা আছে? এরকম কোনো সময়সীমা নির্ধারণ করি নাই আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব। ওকে স্যার, থ্যাংক ইউ। কমিশনের এখতিয়ার না। আমরা এখনো 300-র বেশি করা কি বলে যে পরবর্তী কোনো সিদ্ধান্ত হয় সে ভৌগোলিক অখণ্ডতা নাকি জনসংখ্যাকে ডিলিমিটেশনে সেই বিষয়টাকে যদি আপনি কি বলে যে আসনের সীমানায় ঠিক রাখা যাবে না, এটা হলো বাস্তবতা। কারণ শহর এলাকা তো একমাত্র জনসংখ্যার ভিত্তিতে তারপরে ধরেন প্রশাসনিক যে ব্যবস্থা প্রচলিত সেই ব্যবস্থাকে, তারপরে আপনার ভৌগোলিক অখণ্ডতা, সিটি কর্পোরেশনের সীমানা, পৌরসভার সীমানা, উপজেলার সীমানা, ইউনিয়ন পরিষদের সীমানা, এগুলো সব মিলিয়ে বিবেচনায় নিতে হবে। ধন্যবাদ সবাইকে। সংবিধানের বিষয়। হ্যাঁ, এটা তো